গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং বলতে এখন ঘড়িতে কটা বাজে বলো তো? 11:15। তো না 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 11:15 না, 10টা 15। 10টা 15 থেকে ব্লগটি শুরু করলাম। সকালবেলা আজকে রান্নাবান্না হয়ে গেছে, তো রান্নাবান্না তোমাদের সাথে আর শেয়ার করিনি। পরে দেখিয়ে দেবো আমি কী কী রান্না করেছি। তো আমি চান টান করে চলে এসেছি, আজকে বৃহস্পতিবার। তো আজকে সকালবেলার হাতে কিছু কাজ নেই ঠান্ডার মধ্যে, কালকে রাত্রিবেলা খুব শীত করছিল, তো আমি মেশিনে দিয়ে দিয়েছি। দেখো দেখাচ্ছি। জল একবার অনেকক্ষণ আগে কাচতে দিয়েছি, জল একবার ছেড়ে দিল, এবার আবার জল নিয়ে আবার ওয়াশ করবে। তো চলো ঠাকুরের ঘরটাকে পেতে নিই। তারপরে ভাত বসাইনি এখনো অবধি। চলো, বেলপাতা তুলসী পাতা সব যোগাযন্ত্রী করে দিলাম। এই দেখো পুজোর সব সরঞ্জাম রেডি এখানে। আর এখানে ঠাকুরও চান করানো হয়ে গেছে, গোপাল চান করে সোয়েটার পরে নিয়েছে। সবাইকে চন্দন পরানো হচ্ছে। এবার আমি সামনে বসে ঘরটা পেতে নেবো। তো চলো পুজোটা করে নিই, তারপর পরে আসছি আবার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো জল বেরোচ্ছে এবার একবার তো ড্রাই করে আবার জল নেয়, সেটাই করছে। তো চলো তাড়াতাড়ি করি। খালি মা লক্ষ্মীকে সিঁদুর দেবো, সবাইকে দেবো সিঁদুর? সবাই না, আমি সিঁদুর পড়াই মা লক্ষ্মী সিঁদুর দেবো না, ওগুলো আগে ছিল। বললাম আমি পড়াবো। দেখো এদিকে আমি ধান পেরে নিয়ে, আগে তো ঘটের তলায় ধান দিতে হয়, ধান দুব্ব আর চন্দনের ফোঁটা। তা ধান পেরে নিয়ে সেটা দিচ্ছি। আগে মা লক্ষ্মীকে আমি সিঁদুর পরে নিচ্ছি, সব ঠাকুরকে আগে সিঁদুর ফোঁটা দিচ্ছি। তা মা লক্ষ্মীর তো মুখটা খুব ছোটো, শীতটা খুব সরু, আমি কী দিয়ে পরাই বললো? দেশলাই কাটি দিয়ে না শীতের মধ্যে ছোট্ট করে সেটাই পরাচ্ছি। আর সিঁদুরের মধ্যে তোমার দাদাভাই কী করেছে, বেশি করে একটু তেল দিয়ে, সিঁদুর পাতলা হয়ে গেছে। আমি হাতে করে দিলে তো গড়িয়ে পড়ে যাবে, ওই জন্য দেশলাইয়ের কাঠি দিয়ে ফোঁটা দিচ্ছি সবাইকে। সব ঠাকুরের কপালে কপালে ছোটো ছোটো করে ফোঁটা দিচ্ছি। মা লক্ষ্মীকে সুন্দর করে সিঁথির মধ্যে সরু করে দিয়েছি, আর কপালে ছোট্ট একটা টিপ দিয়েছি সিঁদুরে। প্রতি বৃহস্পতিবারে ঘরটা আমিই পাতি। আমি ঘট পেতে সিংহাসন সাজিয়ে দিই, দাদাভাই ওদিকে ফুলের মালা ফালা গাঁথে। তাতে কী হয়, সুবিধা হয়, তাড়াতাড়ি হয়েও যায় কাজটা বেশ। দেখো লক্ষ্মীর ঘরটা এঁকে নিচ্ছি। ঘরটা আঁকা হয়ে গেছে আমার। জল দেবো। একটু ফুল দিই, গাঁদা ফুলটা দাও না, গাঁদা ফুলটা দাও তো দেখি। মালাটা তোমার দাদাভাই হাতে গেঁথেছে, সেটাই পরিয়ে দিচ্ছি। প্রতি বৃহস্পতিবারই ও লক্ষ্মীর মালাটা নিজেই গাঁথে, সেটাই পরাই আমি।
দেখো গাঁদা ফুল দিয়ে, লাল আর হলুদ গাঁদা ফুল পেয়েছি, মনের আনন্দে সেটাকে সাজিয়েছি সিংহাসন ভরে। খুব ভালো লাগে বলো, এরকম ফুল বেশি থাকলে সাজাতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আমার ফুল কম থাকলে আমার ভাল লাগে না, আমি সাজাতে পারি না। আমি সিংহাসনে একটু ফুল বেশি দিয়ে সাজাতেই পছন্দ করি। আর আমার মা তো ফুল বেশি করেই পাঠায়, জানে আমার সিংহাসন ভরে ফুল দিয়ে সাজাতে ভালোবাসি আমি। আর বেশি ফুল থাকলে তো আমার বর সেটাকে মালা করে করে পরাবে। যদিও আজকে গাঁদা ফুলের মালাটা লক্ষ্মী ঠাকুরের জন্যই হয়েছে। মা জবা ফুল দিয়েছিল, সেই জবা ফুলগুলো ঠাকুরকে এমনি মালা করে পরানো হয়েছে। ওই জন্য ভালো করে দেখো সিংহাসনটাকে সাজিয়ে নিলাম। সিংহাসন সাজিয়ে গুছিয়ে আমার মনটা শান্তি হয় বেশ ভালো করে। ওই যা তা করে সিংহাসন ফুল ছড়িয়ে দিলে না আমার ঠিক ভালো লাগে না। তা আমি ওই জন্য নিজেই বসি ঘট পেতে সিংহাসন সাজিয়ে গুছিয়ে দিই আমি। যে কোনো পুজো পার্বণ অকেশনেও আমি সামনে থাকি। আর ও একটু মালা ফালা গাঁথে, সুবিধা হয়। যেদিনকে মালা গাঁথে সেদিনকে একটু দেরিই হয়, মালা গাঁথতে গেলে তো সময় লাগে বলো। আমি সাজালে কী হবে, আমি এটা করে আবার যাব ভাত বসাতে, ওই জন্য আগে এটা করে নিলাম। কেন ভাতের মধ্যে হাত দিলে আমি তো আবার এসব ধরতে পারবো না। ওই জন্য সিংহাসনটাকে ভালো সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। ঘট পেতে সিংহাসন দেখলে ঘট পাতলাম, পেতে সিংহাসনকে ফুল দিয়ে সাজিয়ে দিয়ে আসলাম। দাদাভাই মালা গাঁথা হয়ে গেছে, দাদাভাই ফল টল দিয়ে নিবেদন করবে। কেন বলো তো, আমার ভাত বসানো হয়নি, দেখো। আর আগে থাকতে ভাত করে রাখলে না ঠান্ডা হয়ে যাবো, ওই জন্য ভাতটা আমি দেরি করেই বসাই, যাতে ও একটু গরম গরম খেয়ে যেতে পারে, এই আর কি। তো ওদিকে আমার মেশিনেও কাঁচা হয়ে গেছে, মেশিনে কাঁচা হয়ে গেছে, ট্রাই হচ্ছে, চলো দেখাই। ভাতের জলটা গরম হোক। 4 মিনিট আছে। ড্রাই হয়ে 4 মিনিট আছে, আর হোক, তারপরে মেলতে যাবো ওপরে আবার ছাদে। চলো তোমাদের ঠাকুরটা মালাগুলো দেখিয়ে দিই। সবাইকে মালা পরানো হয়ে গেছে ঠাকুর কাছে। এই দেখো, মা মনসা, মা তারা, এখানেও মা তারা, উপরে মা দুর্গা, ওখানে সন্তোষী মাতা, সবাইকে মালা পরানো হয়েছে। আর নিচে এখানে যে রয়েছে মা, বড় মা, জগন্নাথ দেব আর বৈষ্ণোদেবী, নিচে ছোট একটা ফটো আছে বৈষ্ণোদেবীর। পুজো হয়ে গেছে দেখো, ঠাকুরকে বাটা দিয়ে নিবেদন করাও হয়ে গেছে। ভাতও হয়ে এসছে আমার, ভাতটার এবার ফ্যান গালবো। আর ওদিকে দেখো মেশিন কেচে কুচে মেশিন চাপা চাপা দিয়ে রেখে দিয়েছি, আবার ছাদে মেলে দিয়ে আসলাম গো। ভাতটা ফ্যান গিলে নিচে যাই, 11টা বেজে গেছে, দেখি কটা বাজে, ও 11টা 10। চলো ভাতও হয়ে এসছে, ভাতের ফ্যান গালবো, ফ্যান গিলে নিচে যাবো, নিচে গিয়ে দেখা হচ্ছে। চলো, সাথে তো তরকারিগুলো শেয়ার করা হয়নি, কি কি রান্না করেছে, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই কি কি রান্না করেছি আমি। তো চলো দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। এইখানে আছে পালং শাক ঘন্ট, সব রকম আনাজ দিয়ে বড়ি দিয়ে করেছি। আর এইখানে হচ্ছে ফুলকপির তরকারি ছিল, সেটা একটু শুকনো শুকনো করে নিই, যেটা আমি খেয়ে নেবো। আর এই হচ্ছে পনির আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি, সাদা তেল দিয়ে করেছি বলে কালারটা এরকম লাগছে, বুঝলে, এই করেছি। আর একটু ডাল ফ্রিজে ছিল, উচ্ছে দিয়ে মটর ডাল, সেই ডালটাও একটু গরম করে নিয়েছি, খাওয়া হয়ে যাবে। আজকে রান্না বান্না এটাই করেছি। তো চলো দাদাভাইকে খেতে দিয়ে দিই, খেয়ে নি গো, দেরি হয়ে গেছে অনেক। তো চলো খেতে দিয়ে দিই, পরে আসছি, আবার খেয়ে নিই, পরে আসছি। দাদাভাই এইমাত্র খেয়ে দিয়ে বেরিয়ে গেল, বেরিয়ে যেতে না আমি একটু রোদে এসেছি গো, ভীষণ ঠান্ডা লাগছে। নিচের ঘরটা এত ঠান্ডা না, কি বলবো আর কি। রোদ খাইনি একটুখানি, তো আর চুলটাও ভিজে একটু রোদে দাঁড়িয়েছি, একটু রোদ খেয়ে যাক। আর যেগুলো মেললাম মোটামুটি মানে 95 শুকিয়েই গেছে সব, থাক আর একটু রোদের তাপ খেয়ে যাক, তারপরে তুলে দেবো। নিচে গিয়ে দোতলার ঘরে সবজিপাতি নিয়ে এসেছি, দোতলা ঘরে বসেই কাটবো, নিচে একতলায় কাটবো না, ভীষণ ঠান্ডা লাগছে। আর সন্ধ্যাবেলার পর থেকে কী জানি কেন, মানে কালকে রাত্রিবেলা এত কাঁপুনি দিয়ে শীত করছিল না, কি বলবো, এত কাঁপুনি দিয়ে শীত করছিল। মানে লাস্টে লেপ না গায়ে দিলে আমি ঘুমোতেই পারতাম না। লেপটা গায়ে দিয়ে মানে লেপটা বেরই করেছিলাম, বের করে রোদ খাইয়ে না দোতলা ঘরে রেখেছিলাম, একতলা রাখলেই না ঠান্ডা হয়ে যায় জিনিসপত্র। দোতলা ঘরে রেখেছিলাম, রাত্রিবেলা শুয়েছিলাম পাতলা কম্বল, দাদাভাই বললাম না যে লাগবে না মনে হয়, পাতলা কম্বলে হয়ে যাবে মনে হয়। আমি ঠিক আছে, পাতলা কম্বল যদি হয়ে যায় থাক তাহলে
ও বাবা, রাত্রির বেলা জানো না কি শীত করছে, মানে আমার পা কিন্তু গরম হয়ে যায়, আমার পা ঠান্ডা হয়ে থাকছে। হয় না, লেপ নামাতেই হবে। তারপরে ও লেপ নামিয়ে আনলো, লেপটা ওই কম্বলের উপর দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি, চাপা দিয়ে দিয়েছি, তাই নিয়ে শুয়েছি, তাই তারপরে ঘুমিয়েছি, ঘুম এসেছি, গরম হয়েছে শরীরটা। একটু রোদটা খেয়ে নিয়ে গিয়ে নিচে সবজি কাটবো। তো চলো পরে আসছি, নিচে যাই, নিচে গিয়ে দেখা করছি, একটু রোদটা খেয়ে নিই, ভালো লাগছে না শরীরটা। চলো পরে আসছি। নিচে চলে এসছি, সবজিটা কেটে নিই, বেলা তো অনেক হচ্ছে, শীতের বেলা না দেখলেই বলা যায় না। কেটে নিই, বেশি কিছু কাটবো না, কালকে একটু মূলো শাক কুচিয়েছিলাম না, সেই মূলো শাকটা কোচানো আছে, কালকে সেটা ভাজবো। মেনলি কাটবো হচ্ছে কালকেও খালি খেতে চাইছে পাঁচমিশালি সবজি, নিরামিষ, রাত্রিবেলা রুটি খাওয়ার জন্য ওটা করবো, সেটারই কাটছি। তা অনেক সবজি নেই, বললাম তো আনতে রাত্রিবেলা, দেখা যাক। সব দিকেই জ্বালা, সব কালেই জ্বালা, শীতকালেও কষ্ট, গরমকালেও কষ্ট, বর্ষাকালেও কষ্ট, সব দিকে মানে কোনো কালে স্বস্তি নেই। আমার মনে হয় ফাল্গুন কালটা মনে হয় বেশি ভালো কাল, তাই না? না বেশি গরম, না বেশি ঠান্ডা। কাটা থাকলে না সবজি রান্না করতে সময় লাগে না, কিন্তু কাটা না থাকলেই অসুবিধা হয়ে যায় প্রচণ্ড। চলো কেটে নিই সবজিটা, তারপর তোমার দেখাচ্ছি কী কী সবজি কাটলাম। সবজি আমার কাটা হয়ে গেছে, তো দেখো কী কী সবজি কেটেছি, বললাম না বেশি কিছু কাটবো না, দেখো কী কেটেছি, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো, এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি, আর টমেটোটা কেটেছি, টমেটোটা দিয়ে ডাল করব, আর ফুলকপি আলু কেটেছি হচ্ছে এটা দিয়ে পোস্ত করব, ফুলকপি আলুর পোস্ত। আর এইটা কেটেছি, এখানে আরও কিছু সবজি পড়বে, এটা এখন ধোবো না আমি। ফুলকপি, কুমড়ো, শিম, আলুটা এখন কাটিনি, কালো হয়ে যাবে বলে, এটা দিয়ে পাঁচমিশালির তরকারি করব। রাত্রিবেলা যদি আরও সবজি আনে, বলেছে আনবে, যদি আনে তখন রাত্রিবেলা কাটবো, কেটে আর ধোবো না, রাত্রিবেলা কেটে কাল সকালে ধোবো। এই একটা তরকারি করবো রাত্রিবেলা রুটি খাওয়ার জন্য। আর শাক আছে, মূলো শাক তো কাটাই আছে, ওর জন্য হয়ে যাবে, মূলো শাক আমার অত প্রিয় না। তো চলো এগুলো রেখে ঘর ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিয়ে নিই, চলো পরে আসছি। দেখো ছাদে এসছিলাম, তারপরে নিচের ঘর ঝাড় দিয়ে না ওপরে ছাদে এসে দেখি ছাদটা ভীষণ ময়লা ময়লা লাগছিল। তোমার দাদাভাই সকালবেলা কি করেছে, গাছের ডালগুলো কাঁচি দিয়ে কেটেছে, পাতাগুলো পড়েছে, শুকনো পাতাগুলো, পাতাগুলো ফেলেছিল কিন্তু অনেকটা পাতাই রয়ে গেছিলো। আমি কি করলাম, এই দেখো পাইপ দেওয়া রয়েছে না, আমার পাইপ দেওয়া বালতিগুলো আমার ছাদের ট্যাঙ্কি ভরলে পাইপের জলটা আমার বাইরে পড়ে না, এই বালতির মধ্যে করে ভরি, পরে এই জল দিয়ে আমি না ছাদটাকে ভালো করে ধুয়ে দিই, প্রতিদিনই করি। আজকে ঝাঁটাটা দিচ্ছি, ঝাঁটা দিয়ে পাতাগুলোকে একটু পরিষ্কার করে ফেলে দিচ্ছি, তারপরে জল দিয়ে ধুয়ে দেবো। আমি না নোংরা জিনিস দেখতে পাই না, ছাদ বেশ পরিষ্কার থাকবে, আমার খুব ভালো লাগে। আমি প্রতিদিন এমনি জল ঢেলেই ধুয়ে দিই, কিন্তু আজকে পাতাগুলো পড়েছে না, দেখছো ছোটো ছোটো পাতা, ও বড় বড় পাতাগুলো ফেলে দিয়েছে, এই পাতাগুলো কী হবে বলতো, জলের সঙ্গে না ড্রেনের মুখ দিয়ে বেরিয়ে যাবে, সেটাকেই আমি বাইরে ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে ভালো করে জল দিয়ে ছাদ থেকে ধুয়ে দেবো, এই জল ঢেলে ঢেলে, এই জলগুলোই ঢালবো, এক্সট্রা করে কল থেকে আর জল লাগবে না, এর মধ্যে অনেকটা জল আছে।
এমনিতেই শীতকালে একটু ধুলো ধুলো বেশি জমে গো। শীতকালটা দেখবে, বর্ষাকালে গরমকালে অতটা ধুলো হয় না, কিন্তু বৃষ্টি হয়, বৃষ্টির সঙ্গে ধুলো নোংরাগুলো বেরিয়ে যায়। কিন্তু শীতকালে তো বৃষ্টি কম হয়, শীতকালে বৃষ্টি কম হয় বলে ধুলো ময়লা বেশি থাকে, জমে যায়। আর ছাদ আমি প্রতিদিন ধুই বলে ছাদের মানে ছাদের এই মেঝেগুলো না আমার অতটা নোংরা না। যেহেতু পাতাগুলো আজকে পড়েছে বলে পাতাগুলো তো ফেলে দিয়ে জল দিয়ে ছাদ দিয়ে দিলাম। আর গরমকালে কি করি বলো তো, প্রতিদিন এরকম জল ঢেলে দিই কেন, সন্ধেবেলার পর থেকে দাদাভাই আসলে রাত্রিবেলা আমরা ছাদে আসি, বসি, একটু গল্প টল্প করি, মাদুর টাদুর পেতে খুব ভাল লাগে বেশ। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলে তো আরও বেশি ভালো লাগে। তো দেখো এই বড় সাদা ড্রামটা, সেটার মধ্যেও অনেকটা 1 ড্রাম জল ভর্তি, সেই জলটাও ঢেলে দেবো। তাহলে কি হবে, ছাদটা পুরো পরিষ্কার চকচক করবে একদম। দেখো ছাদটা আমার খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে, তারপর রোদও পড়েছে, হাওয়াও ছিল, বেশি ঝাঁটাতে লাগেনি, তাড়াতাড়ি জল শুকিয়েও যাবে। ছাদটা এত নোংরা হয়েছিল না, ধুলো 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 পরে পরে ছাদে ঝাঁট দেওয়া হয়ে গেল। আর লাগবে না, পরিষ্কার হয়ে গেছে ছাদ। চলো, আর ভালো লাগে না। এখন সন্ধেবেলা, তো সন্ধেবেলা দেখো আমি পুজো টুজো সেরে নিয়েছি, পুজো করে ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে রাখা হয়ে গেছে। তো আমি নিচ থেকে এবার তরকারিটা নিয়ে এসেছি গরম করার জন্য, জানো। সকালে সেই তরকারি রান্না হয়েছিল, একটু দেরি করেই গরম করছি, কেন যেহেতু এখন শীতকাল তো একটু দেরি করে করলে অসুবিধা হয় না। আর নিচের ঘর আমার ভীষণ ঠান্ডা, কোনো জিনিস নষ্টও হয় না। তো চলো, একদিকে বসিয়েছি তরকারি দেখাচ্ছি, যেটা রান্না করেছি তোমাদের দেখালাম, পনির আলুর তরকারি, সেটাই গরম করছি। মটরশুঁটি দিয়ে করেছিলাম পনির আলুর তরকারিটা, খেতে খুব ভালো হয়েছিল। এদিকে বসিয়েছি জল গরম, ফ্ল্যাক্সে ঢালবো। দাদাভাইকে একটু মিশিয়ে মিশিয়ে রাত্রিবেলা দিয়েও খায়, তারপরে ভোরবেলা একটু লাগে, একবারে ফ্ল্যাক্সে থাকলে সুবিধা হয়। আর একটু ফুটুক, এটা জলটা গরম হোক। কী বলতো, মাইক্রোওভেনে জল গরম সকালবেলা করে দিচ্ছিলাম করে করে মাইক্রোওভেনে, তো সবসময় না আমার হয়ে ওঠে না, রাত্রিবেলাও তাই। মানে আর ও ঠিক মাইক্রোওভেনটা ঠিক করতে পারে না। আমাকে বলে তুমি একটু ফ্লাক্সে করে জল গরম করে রেখে দিও, আমি সেটা থেকে খেয়ে নেবো। তাই ফ্লাক্সে করে ফ্লাক্সটা ভালো করে ধুয়ে নিয়েছি। বাড়ি এসে না ফ্লাক্সটা ভালো করে ধুয়ে ফ্লাক্সেই জল গরম করে করে রাখছি, তাতে কী বলো তো, আমাকে আর বারবার ডাকবে না মাইক্রোওভেনে জল গরম করার জন্য, ও নিজে নিজে নিয়ে খেতে পারবে। আর এমনিতেও এই ঠান্ডায় না রাত্রিবেলা আর ভোরবেলা, সারাদিনেরটা ঠিক আছে, কিন্তু রাত্রির বেলাটা আর ভোরবেলাটা না জল, এমনি জল একটু মিশিয়ে, হালকা একটু মিশিয়ে, মানে একটু কাঁটাটা, মানে ঠান্ডার ভাবটা কাটিয়ে নিলে কী হয়, খেতেও ভালো লাগে জিনিসটা। নাহলে না জল, এমনিতেই শীতকালে জলের পরিমাণ কম খাওয়া হয়, তাই না। উম, আর এটা করে নিয়ে না আমি কী করবো বলো তো, আটাটা মাখবো, অল্প কটা রুটি হবে, অল্প কটা রুটি করবো আটাটা মেখে, সেটাই করবো আর কি। করে টোরে নিয়ে না এই ভিডিওটাকে এডিট করব। তার আগে আমার ফোনে চার্জ নেই, এক ফোনটা চার্জ নেই, চার্জে বসাবো ভাবছি। কিছুটা ফোনের কাজ সেরে নিই, তারপর চার্জে বসাবো, নাহলে আমার হবে না তাহলে আর পরে আর। ঠিক আছে, তো চলো, আর ভিডিওটি বেশি বড় করছি না গো, অনেকটা বড় হয়ে গেছে। এখন আমার অনেক কাজ বলতে রুটিটাই করব, দাদাভাই চলে আসবে, চা ফা করবো,
মানে সসপ্যানটা থাকবে, ওপরেই থাকবে সসপ্যানটা জল গরম করে। নিচ থেকে ফ্লাক্সটা নিয়ে আসি, নিয়ে এসে এবার জল গরম ঢেলে আবার নিচে রাখতে যাব। এই করতে করতে না সময় কেটে যাবে, ফোন ইউজ করতে করতে। তো আর ভিডিওটি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তখন ছাদ পরিষ্কার করেছি না, যদি এসে শোনে আমি ছাদ পরিষ্কার করেছি, তো ছাদটা না এত নোংরা, ধুলো ধুলো পাতাগুলোকে সব ওদিকে ফেলে দিয়েছি। আর ছাদটাকে একটু জল দিই, জল তো মানে আমার পাম্প যখন ভরে যায় আমি কী করি, জলটাকে ফেলে দিই না, কোনো একটা বালতির মধ্যে ঢুকিয়ে রাখি জলটাকে পাইপ দিয়ে, সেই জলটাই আমি ঢেলে দিয়েছি। ঢেলে আমি ঝোপড়ে ঝাঁটা থাকে, ঝাঁটা দিয়ে একটুখানি ইয়ে করে নিয়েছি। সেটা করে না আমার কোমরে জানো না খুব ব্যথা করছে কোমর। হ্যাঁ, আমি তাই ভাবছি বিকেলবেলা ওঠার পর কোমরটা কেন ব্যথা করছে। হ্যাঁ, তো খেয়ালই নেই যে আমি সত্যি তো অনেক সুন্দরভাবে বিকেলবেলা তখন ঝাড় দিয়েছি। তা সেটাই মনে পড়ে গেল, যদি শুনে দেবে আমাকে। হ্যাঁ, তোমাকে ঝাড় দিতে বলেছি আমি, আমাকে দিতে দেয় না, ওই দেয় ঝাড়। কিন্তু আমি জলটা অনেক হয়ে রয়েছে, আর ছাদটা দেখবে শীতকালে একটু ধুলো ধুলো বেশি হয়, আমি ওই জন্য ধুয়ে দিলাম ছাদটাকে। তো ঠিক আছে, চলো আর বেশি বক বক করছি না, রেখে দিলাম। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, তো তোকে আমার টাটা। দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে। এখন বাজে কটা জানো, 7:07 বাজে। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার।